5টি জেটি, আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধার সমন্বয়ে গড়া নিউমোরিং কন্টেনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের মোট কন্টেনারের 44% হ্যান্ডলিং করে আধুনিক এই টার্মিনাল। 2007 সালে চালুর পর নানা কৌশলে টানা 17 বছর এই টার্মিনালটি চালিয়েছে বেসরকারি অপারেটর সাইপ পাওয়ারটেক। 2024-এর 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে সাইপ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে 2025-এর জুলাইয়ে এনসিটির পরিচালনার ভার দেয়া হয় চট্টগ্রাম ড্রাই ডককে। সম্প্রতি ডিপি ওয়ার্ল্ডের সাথে চলমান আলোচনার মাঝেই দেশীয় প্রতিষ্ঠান ও বন্দরের অপারেটররা এনসিটি পেতে সরকারকে লোভনীয় প্রস্তাব দেয়। এর মধ্যে আছে বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও। এছাড়া নতুন করে আলোচনায় আছে সাইপ পাওয়ারটেক সহ সরকারি দলের 2 এমপির প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ প্রস্তাব। এই জায়গা থেকে সবার সুযোগ হলো, কারণ এখানে সুবিধা বেশি, এখানে এখন ইনকাম করার পথ। যদি সেটা না হতো এই কদিন কিভাবে চলছে? আইদার আমাদের চট্টগ্রাম ডাইডক বলেন, সাইপ পাওয়ার বলেন, যে কেউ বলেন, আমরা একজনের পর একজনকে দিচ্ছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। যদিও এনসিটিতে এখন নতুন বিনিয়োগের প্রয়োজন নেই বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বিনা টেন্ডারে বিদেশি অপারেটরকে দীর্ঘমেয়াদে এনসিটি ইজারা দেয়া যৌক্তিক নয় বলে মনে করেন বন্দরের পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য। ডিপিএমএ অথবা G2G এই পদ্ধতিগুলো বাদ দিয়ে ওপেন কম্পিটিশনে হওয়া উচিত, এবং ওপেন কম্পিটিশন যখনই হবে তখন কস্ট ইফেক্টিভ হবে, সময় সাশ্রয়ী হবে এবং খুবই দৃশ্যমান হবে যে কী হচ্ছে না হচ্ছে। এনসিটি ইজারার বিরুদ্ধে সরব চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা বলছেন, বাংলাদেশের প্রধান বন্দর এটি। গুরুত্বপূর্ণ এই বন্দর ইজারা দিলে শুধু আর্থিক ক্ষতি নয়, চাকরি হারাবে শ্রমিক, হুমকির মুখে পড়বে রাষ্ট্রের নিরাপত্তা। ইজারা না দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এনসিটিতে অপারেটর নিয়োগের দাবি তাদের। এই চুক্তিটা আমাদের কারো জন্য সুফল বয়ে আনবে না। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি সরকার এই অশুভ চুক্তি থেকে সরে আসবে, অন্যথায় বন্দর শ্রমিক কর্মচারীরা তাদের সর্বোচ্চ দিয়ে এই চুক্তির প্রক্রিয়াটা প্রতিহত করবে। গত 4 জুন এনসিটি ইজারা নিয়ে একই দিনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের 2 চিঠি নতুন বিতর্ক সৃষ্টির পাশাপাশি এই টার্মিনাল নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এ অবস্থায় কালক্ষেপণ না করে এনসিটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান বন্দর ব্যবহারকারীদের। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম।